ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত ডক্টর ইউনূস সরকার দেশ পুনর্গঠনের ভূমিকায় আবির্ভূত হওয়ার 1 মাস পূর্ণ হয়েছে ইতোমধ্যে। এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবেও আখ্যায়িত করছেন অনেকে। বিপ্লবী সরকার কতটুকু কার্যকরী ভূমিকা পালন করছে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা ও সমালোচনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় অনেক থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, অস্ত্র ও মালামাল লুট, এমনকি পুলিশ হত্যা হওয়ার ঘটনা ঘটে। ডক্টর ইউনূস কর্মবিরতিতে থাকা পুলিশদের দাবি মেনে নিয়ে 11 আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে পুলিশ সদস্যরা থানায় ফিরে আসে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক পরিবর্তন করা হয়। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি ও পদায়ন এবং নিয়োগ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন। সে সময়ই জরুরি ভিত্তিতে বিচারপতি নিয়োগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও স্কুল, কলেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক পড়ে যায়। আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম এবং খালেদা জিয়া সহ অন্যান্য জামায়াত নেতাদের বিরুদ্ধে করা মামলার সাজা থেকে তাদের মুক্তি দেয়া হয়। এর মধ্যে হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে, যার বেশিরভাগই হত্যা মামলা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সাবেক সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের খোঁজ পাওয়া যাচ্ছে এবং একটি 5 সদস্যের গুম তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গুমের শিকার অনেক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি অর্থের ব্যবহার এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে, তাই সরকার একটি আলাদা ব্যাংকিং কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের সময় চলমান এইচএসসি পরীক্ষার বাকি অংশ বাতিল করা হয়েছে এবং শিক্ষাক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও ইউনূস সরকার দায়িত্ব নেবার পর নানান শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের জমানো সব দাবি দাওয়া আদায়ের আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ করা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সংগঠনের নিষেধাজ্ঞা বাতিল করে পুনরায় সক্রিয় হয়েছে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন 15 আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে, যা 2009 সাল থেকে পালন হয়ে আসছিল। সর্বোপরি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকার দেশ পুনর্গঠন করবে, সংস্কার করবে, দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এমনটাই দেশবাসীর প্রত্যাশা।